তাহলে আত্তাইবুন মুমিনদের প্রথম গুণ তওবা করতে হবে। তওবা করে কি থেমে থাকবো? কোনো ভালো কাজ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুণ হিসাবে পেশ করেছেন আল আবিদুন, তারা তওবা করে ক্ষান্ত হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যত ইবাদত দিয়েছেন ঠিক মতো তারা ইবাদতগুলো আদায় করে। ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কখন কোন আদেশ, কখন কোন নিষেধ তা জেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা। যদি এভাবে আমরা আমল করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হব। এক সময়ের আদেশ আমরা আরেক সময় পেশ করলাম। কাফেরদের উপরে যে বিধানটা প্রয়োগ করতে হবে সেই বিধানটা মুসলমানের উপরে প্রয়োগ করলাম। যুদ্ধ করতে হবে তো কাফেরদের ব্যাপারে, অস্ত্র ধরতে হবে তো কাফেরদের ঘাড়ে। কিন্তু যদি কোনো ব্যক্তি মুসলমানের ঘাড়ে অস্ত্র ধরে, মুসলমানের উপরে আক্রমণ করে,